বুঝলাম না এলাকার যে পরিস্থিতি মরিস্থিতি তুমি পকেটে টাকা পয়সা নাই, ধান্দা মান্দা করতেছি না। আরে এলাকার ধান্দা মান্দা তো কিছু করতে হবে নাকি? বাবা আরে বাবা আপনি এই বট গাছ ফলে কি করেন বাবা? আপনার তো আর দেখি নাই বাবা। এই বৎস, তুই কথা কবি না। যাবৎ 6 বছর পরে আমি এই বট গাছ তলে বইছি। তুই কিছু জানিস না আমার ব্যাপারে। আমি ওই দুরন্ত দেশ ওখানটা থেকে আমি এসেছি এইখানে ধ্যান করবার জন্য। তোরা তারপর আমার কাছে চলে এসেছিস। বাবা আপনি কি পারেন? বাবা আপনি তো গভীর ধ্যানে বইছেন বাবা। আমাদের এই অত্র এলাকার কত সুন্দর সুন্দর রোগী আছে বাবা, আপনি কি তাদের সামনে সামনে করতে পারবেন বাবা? হ্যাঁ বৎস, আমি সব করতে পারি বৎস। কিছু বলে দিচ্ছি, এই এলাকার অত্র এলাকার যা রুগী আছে তুই আমার কাছে নিয়ে আসবি। আমি আমি সেই বাবা, তোমাকে আমি আমার পাশে বসাবো। তাই তুমি যা আছে সব তুমি নিয়ে আসো, আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব। তোকে আমি অন্য রূপে নির্ধারিত করব। তুই দেখছিস আমি তোকে কি রূপে সাজিয়ে দিয়েছি, তোর পানি দিয়ে, বদনার পানি দিয়ে। এটা কিন্তু বদনা না। এই দেখ এটার ভিতরে কি আছে আমি তোকে দেখাই। এই দেখ, এই মন্ত্রর পরি আয়না। তোকে এইটা দিয়ে আমি তোর সবকিছু মিলন করে দিতে পারবো। এখন তুই যা ওইদিকে, যে তুই তোর এলাকার যা রুগী আছে তুই মাত্র আমি থাকবো কয়দিন? 6 দিন থাকবো। এই 6 দিনের ভিতরে আমি যা যা বলবো তুই তা শুনতে হবে বৎস। পেরেছি ওই দিক দিকে রংধন উঠে গিয়েছে, তুই তো জানো বাবা আমি যেতে পারি এবার বাবা? যাও, আমি একটু ধ্যানে বসি। জি বাবা আমি এখন যাচ্ছি বাবা। এলাকাটা অনেক সুন্দর হয়ে গেছে রে ভাই, দেখছো আমাকে দিনকাল আসলে কেমন, মানে এলাকাটা অনেক সুন্দর হয়ে গেছে। মানুষ আমরা বুড়ো হয়ে যাইতেছি দিনকাল, মানে কেমন হয়ে যাইতেছে এলাকাটা ভাঙ্গা চলে যাইতেছে। হ্যাঁ কি যুগ হয়ে আইলো, আমাকে আগে 1 টাকা দিলে আমরা স্কুলে যেতাম, ওটা বলে 20 টাকা দিলে বলে স্কুলে জানা দূর বাল। এ ভাই কি নতুন সাধু বাবা বলাইছে বট গাছতলে বসে রয়েছে, আমি তো জানি না। চাই দেখি তো কে জানে এই বিষয়টা। সম্পর্ক বদলে গেল একটি পলকে। এদিকে 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 আগে তোমারে বলাইতো না, অনেক কিল্লে বলা বুঝলাম না কি সে বুঝলাম না। একদল নতুন বাবা আইছে, তুই কি কিছু জানো এই বিষয়? ও বুঝছি ধন কিল্লে বলাইছেন, আগে তো একটু বলাইতো না। নতুন সাধু বাবা আছে তো, কি সে বুঝলাম না ব্যাপারটা। কি সে অনকা সাধু বাবা আছে তো, আপনারা যাইবেন নাকি? আমার লাগে লইয়েন তাইলে, মানে এতে শিশনা আছে তো। ভাই সাধু বাবা কি কি রোগের চিকিৎসা করে আমার একটু কম তো ভাই, কি কি রোগের চিকিৎসা করে? তুমি কি বিয়ে করতে ভয় পাচ্ছ? জি তোমার না। বিয়ে হচ্ছে না? জি না। গার্লফ্রেন্ড নেই? জি না। যে গার্লফ্রেন্ড সঙ্গী বানাতে চাও? জি। কি মিল হচ্ছে না? জি না। আচ্ছা তাহলে প্রতিদিন বট গাছের তলে বয় বন্ড সাধু বাবা, বাবার বন্ড সব করে না। তোমার কি মিল হচ্ছে না? তুমি কি বিয়ে করতে ভয় পাচ্ছ? তাহলে তুমি যেতে পারো সাধু বাবার কাছে, তিনি প্রতিদিন ওই বট গাছ তলে বসে। বন্ড সাধু বাবা না, বন্ড না, মানে উনি সব লন্ড পন্ড করে, বুঝছো? জি। তুমি কি যাবে? জি জি জি। হই মিয়া মিথ্যা কথা কেন? হ্যাঁ আমি যেতে চাই বাবা। তাহলে তুমি যেতে পারো এখন বন্ড সাধু বাবা। না বন্ড, হ্যাঁ আমি যেতে চাই বাবার কাছে, কারণ আমার গার্লফ্রেন্ড চলে গেছে। এটার কি ওষুধ দিতে পারবে সে? হ্যাঁ ওষুধ দিতে পারবে। তিনি উগান্ডা থেকে আসে আবার 6 দিন পরে। দেখ গো, তাহলে তো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন তার কাছে। তাহলে চলো আমার মিয়া কত কোন একটা মিয়া ভাল লাগে না, কত দূর আর মিয়া, দূর সসমা দেন আর কত দূর একটা। আর মেয়ে এই তো সামনে গেলে বাবারে পাই যাবেন মিয়া, বাবা কিন্তু অনেক ভালো, কিছু পানি দিলে তো ভালোই তো। আর মিয়া টিয়া পয়সা তো দিমু, টিয়া পয়সা লাগে কি চিন্তা মিয়া। আর মিয়া আসতেন মিয়া, বাবা হইলে তো আবার দেখুন না ব্যাপারটা। বাবা হুনুন লাগজন আমরা আড়েন আড়েন দেন আড়েন, ওই সামনে গেলে বাবারে পাই যাবেন, দেন আড়েন। আড়েন। চল ওই যে বাবার সামনে, তোকে বললাম না বাবার সামনে। আচ্ছা বর্ষ তুমি এখানে দাঁড়াও, আমি বাবাকে জানিয়ে যান যান যান।